আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশের হযরত উলামা ইকরাম, আমি আপনাদের সম্মুখে আপনাদের পক্ষ থেকে পাঠানো একটা পত্রর কিছু অবস্থা পেশ করতে চাচ্ছি। তার খেদমাতে আকদাস হযরত আহলে শোরা ও দিগার আকাবের মার্কাজ দাওয়াত ও তাবলীগ মসজিদ কাকরাইল ঢাকা, আজ ওয়াফদে উলামা ইকরাম ঢাকা বা হুকমে শেখুল ইসলাম হযরত মৌলানা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম খলিফায়ে মজাজ হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী মোহতামিম মাদ্রাসা মাইনুল ইসলাম আঠাজারি চাটগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এর ভিতরে আপনাদের পক্ষ থেকে ডেট লেখা হয় নাই, এই জন্য ডেটটা বলতে পারতেছি না। যত সম্ভব এটা 2017-র দিকেই হবে, 17 বা 16 বা 17-র দিকেই হবে যত সম্ভব। শাহরিয়ার মাহমুদ সাহেব চঞ্চলতার ভিতরে ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বরকাতুহুদের মাধ্যমে যত সম্ভব এইটাই পাঠাইছিলেন। এবং এর ভিতরে আপনাদের পক্ষ থেকে इस इंतशार की बड़ी वजह जैसा कि हालात की जायज़ा लेने से भी और निज़ामुद्दीन के अकाबिर की तहरीरात से भी पता चलता है, तीन चीज़ें हैं। अव्वल, नवंबर 2015 को मरकज़ रायवेन के आलमी इज्तिमा में पूरी दुनिया की पुराने हजरत और ख़ुद मोहतरम मौलाना साद साहब की मौजूदगी में 13 अफराद पर मुश्तमिल जो शुरा तय हुआ था, उसके मोहतरम मौलाना साद साहब दामद बरकतुहुम की तरफ से तस्लीम ना करना। আমি এই প্রশ্নের উত্তর দিতেছি হযরত উলামা ইকরামদেরকে যে যদি নাকি মৌলানা সাদ সাহেবকে এই সূরা মেনে নেওয়ার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে জোরালো দাবি থাকে, তো সাদ সাহেবের নামে আজ 7 বছর ধরে যে বলা হচ্ছে যে উনি ইহুদিদের দালাল, উনি হাফেজ না, উনি আলেম না, উনি বেয়াদব বদতমিজ, উনি শত শত ভুল করেছে, তাহলে এত ভুল করেনেওয়ালা লোককে আপনারা এই আলেম সূরার 13 জনের ভিতরে দ্বিতীয় নম্বরে কিভাবে রাখছিলেন? আপনারা কি আসলে এই জায়গায় যে 52 জন বা 53 জন উলামা ইকরামের নাম আছে, আপনারা কি বলতেছেন সেটি সম্পর্কে আপনারা কখনো জায়জা নিয়েছেন? হযরত উলামা ইকরামগণ, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কারোর কাছে পড়াশোনা করি নাই। আমি সন্দীপের মৌলানা ইদ্রিস সাহেবের কাছে পড়াশোনা করেছি, মুফতি এজাহার সাহেবের কাছে পড়াশোনা করেছি, হাবিবুর রহমান সাহেব কাসেমি নাজিরহাটের মোহতামিম হারুন ইজহারের শ্বশুরের কাছে পড়াশোনা করেছি, আর দেওয়ানদের কাদিমে পড়াশোনা করেছি আমি শিবির আহমদ সাহেব, আর তারপরে দেওয়ানদের সালে দুয়ম সোম চাহারাম পর্যন্ত পড়েছি। আমি দাওরা পড়েছি হচ্ছে হলো আনজার শাহ কাশ্মীরের সামনে বুখারি আওয়ালের মতন পড়েছি, নাইম শাহ সামনে বুখারি সানির মতন পড়েছি, সালেম শাহের সামনে মুসলিম সানির মতন পড়েছি, খোরশেদ শাহ সামনে মুসলিম আউয়ালের মতন পড়েছি। আমি সেই হিসেবে আহলে ইলমদের নিসবতে বলতে চাচ্ছি যে আপনাদের এই জায়গায় যে 52 জনের নাম আছে, কিছু তো দুনিয়া থেকে চলে গেছেন। মৌলানা আশরাফ আলী সাহেব উনি দুনিয়া থেকে চলে গেছেন, মৌলানা নূর হোসেন কাজী সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, মুফতি ওয়াক্কাস সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, মুফতি সফিউল্লাহ সাহেব পীরজঙ্গি উনি আসেন কি চলে গেছেন জানি না, মৌলানা নুরুল ইসলাম মাখজানুল উলুম মাদ্রাসা উনিও চলে গেছেন, মৌলানা জুবাইর হোসেন কাসিম দুনিয়া থেকে চলে গেছেন, মৌলানা উবাইদ আব্দুল কুদ্দুস সাহেব ফরিদাবাদী উনি দুনিয়াতে আসেন, মৌলানা আব্দুল হামিদ সাহেব মধুপুর পীর সাহেব উনি দুনিয়াতে আসেন। তারপরে মৌলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি উনি বাসার থেকে মোহতামিম আঠাজারি দামাত বরকাতুহুম ও বিত্তাসি মা কাতাবা মিনাল আকাইদিল ফাসিদাতি অবিত্তাসি যে শর্ত সাপেক্ষে উনি সিগনেচার করেছেন। তারপরে মৌলানা আব্দুল জব্বার সাহেব উনি দুনিয়া থেকে চলে গেছেন, মৌলানা মুফতি আজাদ সাহেব জানি না উনি কোথায় আছেন, মৌলানা হিফজুর রহমান সাহেব দুনিয়াতে আসেন, মুফতি মনসুরুল হক সাহেব, মুফতি ওবায়দুল্লাহ সাহেব, মুফতি এ জায়গায় মুফতি লেখার পর আবার কেটে দিয়েছেন মুফতি আব্দুল মালিকের নামের সঙ্গে মুফতি রেখে আবার কেটে দিয়েছেন আপনাদের হাতে মৌলানা আব্দুল মালিক সাহেব মারকাজুদ দাওয়া। এভাবে আপনাদের জিনাদের নাম এ জায়গায় আছে। হযরত উলামা ইকরাম, আপনারা কি জানেন আলমী সূরার ইতিহাস, ইবতিদা, বিদায় এবং নিহায়া, মাউযু এবং মাহমুল, মুফতাদা এবং খবর? আলমী সূরা যদি নাকি এত গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে এত বড় যদি রসমালাই এবং রসগোল্লা আর যদি নাকি পাকিস্তানি এরকমভাবে হালুয়া হয়ে থাকে, তো পাকিস্তানের উলামারা কেউ খায় নাই কেন আলমী সূরাকে? মুফতি তাকি উসমান সাহেবও খায় নাই, তারপরে কেউ খায় নাই পাকিস্তানের, শুধুমাত্র এই এজেন্টের সঙ্গে যারা জড়িত রাইভেন্ট কেন্দ্রিক কিছু তারা ছাড়া আর কেউ মানে নাই। তারপরে আপনারা লিখছেন যে দ্বিতীয় নম্বর হচ্ছে হলো फिलहाल काम का नहज मुख्तलिफ जहतों से साबिक तीन बुजुर्गों हज़रत मौलाना इलियास, हज़रत मौलाना यूसुफ और हज़रत मौलाना हसन के नहज से हटते रहना, जिनकी तफसील हज़रत मौलाना याकूब साहब मौलाना इब्राहिम साहब दौला साहब की मुस्तकिल तहरीरों में और मौलाना अहमद लाट साहब समेत कुल 8 हजरत की मुश्तरका तहरीरों में मौजूद है। আপনারা কি জানেন যে বিগত 3 হজরতের নাহাজ কী ছিল? ইউসুফ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আমির ছিলেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন, ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আমির ছিলেন। আপনারা কীভাবে বলতেছেন হজরত মাপ চাই আপনাদের কাছে, আমি আপনাদের তিফলে মাকতব মাপ চাই আপনাদের কাছে, আপনারা কীভাবে বলেন?
আপনারা জানেন শাহরিয়ার মাহমুদ আপনাদেরকে কী খাওয়াইছে? আপনারা জানেন মাওলানা দেলোয়ার আপনাদেরকে কী খাওয়াইছে? আপনারা কি জানেন যে ইঞ্জিনিয়ার মাহফুজ আপনাদেরকে কীভাবে বিভ্রান্ত করেছে? আপনারা কি জানেন যে আহমদ লাট সাহেব সম্পর্কে উনার উস্তাদ আবুল হাসান নদভী রহমতুল্লাহ কী বলেছেন? আপনারা কি জানেন আহমদ লাট সাহেব ইব্রাহিম দেওলা সাহেব সম্পর্কে এর থেকে 55 বছর আগে মাওলানা সাঈদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি কী বলে গেছিলেন? আর আপনারা যে কথা বলতেছেন, আপনাদের সমস্ত আকাবেরিনদের আকাবেরিন আবুল হাসান আল নদভী রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে এই পত্রটা আমি ফটোকপি করে আমি সমস্ত মাদ্রাসার, বাংলাদেশের যত মাদ্রাসা এই জায়গায় নাম আছে যাদের, সবাই মাদ্রাসায় পাঠাবো ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে। দেখেন আবুল হাসান আল নদভী রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত ইখতিলাফকে সামনে রেখে কি বলে গেছেন আবুল হাসান আল নদভী? হযরত আরকানে শুরা জামায়াতে তাবলীগ মারকাজ নিজামুদ্দিন জামা আল্লাহু কালিমাতাহুম وألف بين قلوبهم ووفقهم لما يحب ويرضى. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. تبلیغی دعوت اور جدوجہد کی جو اہمیت و عظمت دل میں ہے اور اس کی جو احسانات خود اپنے ذات پر ہے، پھر اس کی اس عہد میں عالم اسلام میں جو مقبولیت عند اللہ و عند الخلائق حاصل ہے اور اس کی جو اثرات و برکات عینی مشاہدہ و تجربہ میں ہے، اس کی بنا پر ایک اضطراری حالت میں لیکن توفیق الہی سے بہت ادب کے ساتھ دو باتیں عرض کرنے پر اضطراراً و اختیاراً لکھی جا رہی ہیں۔ ایک تو یہ ہے کہ ہر قیمت پر اور ہر ایثار و قربانی کر کے ارکان شورا اور ذمہ داران جماعت جن کا انتخاب حضرت جی رحمۃ اللہ علیہ کی وفات پر ہوا، وحدت و اتفاق قائم رکھے، چاہے اس کی جو بھی قیمت ادا کرنی پڑے۔ اور ساری دنیا کی نگاہیں اس وقت ساری دنیا کی نگاہیں محسن و اعداء سب کی اس پر لگی ہوئی ہے۔ محبین و مخلصین بھی چاہتے ہیں کہ اس وحدت میں ذرہ بھی رکھنا نہ پڑے اور شماتت اعداء کو کوئی موقع نہ ملے۔ شیطان بھی طاق میں ہے اور حاسدین بھی کہ کسی طرح اس شیرزہ میں رکھنا پڑ جائے، اور محبین و مخلصین کی دعا ہے کہ اللہ تعالیٰ اتفاق و تعاون قائم رکھے۔ دوسری اہم بات یہ ہے کہ جو تجربہ و بصیرت، حالات سے واقفیت اور پوری خلوص اعتماد